এই ঝড়, এই বৃষ্টি, এই রোদ, এই ছায়া ঠিক এইরকমই ওয়েদারের মতো কিন্তু মেয়েদের জীবন। কখনো অনেক বেশি সুখ, কখনো অনেক বেশি কষ্ট, আবার কখনো কিন্তু অনেক বেশি অগোছালো সব কিছু থাকে যেটা কাউকে বলা যায় না, ঠিক কালো মেঘের মতো। তো এরকম করেই কিন্তু একটা মেয়ের জীবন চলে যায়। মেয়েরা চাইলেই সব কিছু সবাইকে বলতে পারে না। বেশি করে বিবাহিত যে মেয়েরা আছে তারা চাইলেই মুখ ফুটে অনেক কিছু বলতে পারে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার গরুটাকে ঘাস খাওয়াচ্ছি। আমার মিনি, আমার বড় মেয়ে, যাকে কিনা একটু ঘাস খাওয়ালে তার অনেক বেশি ভালো লাগে, তাই অনেক বেশি খুশি থাকে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে সকাল থেকেই শুরু করি ব্লগটা, যেহেতু লাস্ট ডে ব্লগ দিতে পারিনি, কারণ আমার মেয়ে একটু অসুস্থ, আমিও একটু অসুস্থ, সব কিছু মিলিয়ে সময় করে উঠতে পারিনি। সকালে নাস্তার পরে মেয়েকে একটু 12টা সাড়ে 12টার দিকে একটু ফ্রুটস দিই সব সময়। তো আজকে ভাবলাম একটু ড্রাগন দিই আর একটু আম দিই। আর আমি কিন্তু অপচয় একদমই পছন্দ করি না, অপচয় করি না, এবং আমার সন্তানকে আমি সেটাও শেখাই না। আমি চাইলে পুরো ড্রাগনটাই তাকে আমি দিতে পারতাম, কিন্তু আমি জানি সে পুরোটা খাবে না, তাই তাকে আমি ঠিক অল্প করেই কেটে দিয়েছি। আর আমটা একটু ডিজাইন করে কেটে দিলাম যাতে বাচ্চাটা দেখে খুশি হয়। আমার মেয়ে মাশাআল্লাহ দিলে ফল খেতে পছন্দ করে, সব কিছু মিলিয়ে, বাট একটু ডিফারেন্ট করে দিলে তার অনেক বেশি ভালো লাগে আর জিনিসগুলোর প্রতি প্রতিটা আগ্রহ থাকে। তো সকালের ব্রেকফাস্টের পরে তাকে একটু স্ন্যাক্স হিসেবে ফ্রুটস দিয়ে দিলাম। এরপরে মেয়েকে নাস্তা দেওয়ার পরে আমি একটু কাজ করতে এসে পড়লাম, ডাস্ট ক্লিন করব। কিছুদিন যাবত ডাস্ট ক্লিন করা হচ্ছিল না। আর এই সেলফটা কিন্তু আমি নিজে মেক করেছিলাম, যেটার ভিডিও টিউটোরিয়ালটাও কিন্তু আমার পেজে আছে। আর এই যে ক্লিন করতে করতে মেমোরি কিছু জিনিস চোখের সামনে চলেই আসে। যেটা দেখালাম সেটা হচ্ছে আমার বড় মেয়ে এবং ছোটো মেয়ে দুইজনেরই হ্যান্ড প্রিন্ট এবং লেগ প্রিন্টের একটা ছবি। আমি অ্যাক্রিলিকের রং দিয়ে এটা আমি করে রেখে দিয়েছিলাম। আর এইখানে যে ওয়ালমেটগুলো দেখতেছেন সেগুলো কিন্তু সবগুলোই আমার হাতের তৈরি। আর এই যে ফ্লাওয়ার বাসটা, এটাও কিন্তু আমি ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে এবং আইসক্রিমের স্টিক দিয়ে করেছি। এই মিররটাও আমি করেছি ম্যাক্রোমের দড়ি আর 20 টাকার একটা আয়না দিয়ে। আর এই যে ইয়েলো কালার যে দেখতেছেন, এটা নারকেলের খোসা দিয়ে আমি করেছি। এবং আর আমার হাতে যেখানেই থাকুক না কেন আমার ইনডোরে একটু প্ল্যান্ট থাকবে, এবং ইনডোরে যে প্ল্যান্টটা রেখেছি সেই প্ল্যান্টের ফ্লাওয়ার বাসটাও কিন্তু আমি নিজে তৈরি করেছি। এরপরে মেয়ের বাবার পিসির এখানে একটা ক্লিন করে ফেলতেছি। সে যদি ভিডিওটা দেখে তাহলে কিন্তু সে দেখবে তারও কাজ করি, জাস্ট মজা করলাম। আমি চেষ্টা করি যখন আমি ক্লিন করি সবগুলোই মোটামুটি ক্লিন করার জন্য, কারণ আমার মেয়ের প্রচুর পরিমাণে ডাস্টে অ্যালার্জি, আমার মেয়ের এবং মেয়ের বাবার। তো তাই আমাকে ম্যাক্সিমাম টাইমে খুব ভালো করে ক্লিন করে সব কিছু রাখতে হয়। আর আমার মেয়েটা যেহেতু একটু অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তো আজকে সব ডাস্ট ক্লিন করার পরে কিন্তু আমি ইনডোরে যে প্ল্যান্টগুলো ছিল সেই প্ল্যান্টগুলোকে একটু বারান্দায় নিয়ে এসে রোদও দিলাম, বৃষ্টিও দিলাম, একটু পানি স্প্রে করে দিলাম। তো আজকে সবগুলোই একটু ক্লিন করলাম। তো এই ক্লিন করতে করতে আপনাদের সাথে আজকে ব্লগটা শেষ করে ফেলি। ইনশাল্লাহ আবার একটা ডেইলি ব্লগ নিয়ে আগামীকাল আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।